26 তারিখে মুসলিম মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ব্রিগেডের সভা ডাকছেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে। আপনি কি যাবেন? এই যে ব্রিগেড ময়দানে জেনারা করছেন, সবাই করছেন, ওর মধ্যে জেনারা কিছু যে কিনা আগে দেখেছেন, হ্যাঁ, যে সেইখানে ওয়াকফ বিলে খুব চিল্লাচিল্লি হুড়োহুড়ি, কি বুঝলেন? এই রাজ্য সরকার বলেছে আমি এখন ক্ষমতায় যে আসতে পারি ওয়াকফ সম্পদ ফিরিয়ে দেবো, কি বুঝলেন? আজকে এদের মুখ থেকে যেনারা করছেন কয়েক আছে তাদের মুখে তো বাবা এইসব কথা বেরোয় না, তারা চুপ ছিল অনেক কিছু ব্যাপার। তাহলে এনারা বলতে পারলেন না যে আপনি বলছেন দিল্লি যে করুন, হ্যাঁ, আন্দোলন করুন, হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি আপনি যে বলছেন এটা কেন বলছেন, কি কারণ? আমরা কি দিল্লিতে বিজেপিকে ভোট দিয়ে এসেছিলাম না পশ্চিমবাংলা আপনাকে ভোট দিয়েছিলাম? শওকত মোল্লা চেঁচাচ্ছে, আর একই ভাষা বারবার দেখবেন, একই ভাষা, ওই এক ভাষার দ্বারা নতুন ভাষা উনি শেখেনে, আপনারা দেখে নেবেন একই ভাষা খালি বলে যাচ্ছে, হ্যাঁ, এই করব ওই করব, নওশাদকে এই করব। এই তো সারা জীবন শুনে এসছি, একটা চুল ছিঁড়ে করার ক্ষমতা নেই তোমার, হ্যাঁ, ওই গুন্ডামি করে তোমার ছাড়াই রাস্তা বাঁচার রাস্তায় গুন্ডামি যদি করতে পারো মমতার কাছে বড় পথ পাবে, আর গুন্ডামি যদি না করতে পারো তুমি পায়ের তলায় চলে যাবে, এটাই বলে রেখে দিন। আপনারা দেখবেন আগামীতে ফেরাদ হাকিম লোকদের চাটাচ্ছে অখাপ বলে, আর ওই জায়গায় আমার ভাইপো নওশাদ আইএসএফ থেকে সে ওই একই ইস্যু অন্য কিছু নয়, ওই একই অখাপ সম্পদ, কি বুঝলেন, সেটা নিয়ে চেঁচাচ্ছে। আর আপনি যে প্রশাসন পুলিশকে নিয়ে মারপিট, হ্যাঁ, কি ধরনের মারছেন, কি ধরনের অত্যাচার করছেন, কি ধরনের দিচ্ছাচার করছেন, মানুষ বাংলার মানুষ দেখতে পাচ্ছে না, বুঝতে পারে না। তাহলে এইখানে তো আপনার মনের ভিতরে কি আছে সেটা তো আমরা বুঝতেই পারছি, হ্যাঁ, সেটা তো বাংলা মানুষ বুঝতে পারছে। এটা জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিয়ে দেবে। আপনার দ্বিচারিতা, আপনার চক্রান্ত, কি বলেন, আস্তে আস্তে সব ফাঁস হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে আপনার এই গুন্ডা বাহিনী, তুলাবাজি, হ্যাঁ, এই মানুষ কিভাবে করতে চাইছে না চাইছে সে মানুষ বুঝতে পেরে গেছে। বলতে গেলে খুব খারাপ লাগে, এরা 2,500 টাকার লিবার লোভে, কি বুঝলেন, এই লোভে যে চেয়ারে যে বসে গেল, বেশে যে বেজ্জুতিটা হয়েছে, হ্যাঁ, সমস্ত ইমাম আলিমদের যে বেজ্জুতিটা হয়েছে এটা বাংলার মানুষ দেখছে, ঘৃণা করছে আজ, হ্যাঁ। আজকে আপনি বলছেন ইমাম মুয়াজ্জিন এদের বলছেন দিল্লি যে আপনারা আন্দোলন করুন 2,500 টাকা ভাতা দিয়ে, কেন দিল্লি কেন আন্দোলন করতে যাবে, হ্যাঁ? আপনি জানেন না, আপনি লিখিত দেন না, আপনি তো আন্দোলন করতে পারেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি, আপনাকে সকালে মিলে বিশ্বাস করে ভোট দিয়েছে, আপনি আমাদের জন্য কি করেছেন, মুসলমান জন্য কি করেছেন, মুসলমানদের জন্য কটা আপনি দিল্লিতে চিঠি দিয়েছেন? আপনারা যে চাচান না কেন, আপনার দলকে নিয়ে দিল্লি যে চাচান না কেন, চাচান না দেখি, আপনি এদের পাঠাচ্ছেন কেন, ইমাম মুয়াজ্জিন থেকে পাঠাচ্ছেন? ও, এরা কিছু বোঝে না তো, মাথায় হাত বুলিয়ে কি করে আপনারা কাজ করেন, ভোটের সময় আমার কাজ করবেন, আতু দিয়ে দাও, ক টাকা, 500 টাকা বেরিয়ে দাও, হ্যাঁ, 1000 টাকা বেরিয়ে দাও, এই লোভে পড়ে এরা আমার মানে দলের জন্য এরা প্রচার করে বেড়াবে, এ ঘুরে কিন্তু বালি। আমরা বুঝতে পারছি পায়ের তলার মাটি কিন্তু দিদিমদি সরে গেছে, যেমন করে হোক পশ্চিমবাংলায় একটা হুড়োহুড়ি শুরু করতে হবে, এটা চক্রান্ত, বিশাল চক্রান্ত। তবে আমি বলতে চাই বাংলার মানুষকে, আপনারা আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, আমার সম্পদ, আমার খুন, আমার ইমান, অকাবেশে সম্পদ কিনেন, এটা আল্লাহর নামে দেওয়া হয়েছে। আপনারা ধীরে সুস্থে ভারতের সংবিধান আইন মেনে আপনারা চালিয়ে যান, কারো বাবার ক্ষমতা নেই রুখতে পারে বলে চ্যালেঞ্জ করে বলছি, চালিয়ে যান, আমরা পাশে আছি। আপনারা সমস্ত জায়গায় আন্দোলন, হ্যাঁ, প্রতিরোধ গড়ে চলুন, হ্যাঁ, সব দলমত নির্বিশেষে আপনারা করে যাবেন, অধিকার সমস্ত মানুষেরই আছে, ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, প্রত্যেক মানুষের, হ্যাঁ, প্রতিবাদ করার মানে অধিকার আছে, তারা তাদের প্রতিবাদ করবে, বলবে, ন্যায় কথা চাইবে, তাদের ন্যায়ের জন্যে সংবিধান আইন মেনে তারা চলবে, এটা আমি বলতে চাইছি সকলকে। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলিতভাবে আন্দোলন করে চলুন, এর পাশে আমরা আছি, পীর সাহেবরা আমরা আছি, এটা ভাববেন না আমরা নেই, এটা ভাববেন না। এই যে 26 তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ব্রিগেডের সভা ডাকছেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, আপনি কি যাবেন বা কি সভা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন কি বলবো, আন্দোলন করতে আমি মানা করছি না, বলেছি এখনো বলছি আন্দোলন চারিদিকে হবে,
এই যে ব্রিগেড ময়দানে যেনারা করছেন, সবাই করছেন, ওর মধ্যে যেনারা কিছু যে কিন্তু আগে দেখেছেন, হ্যাঁ, যে সেইখানে অকাবলে খুব চিল্লাচিল্লি হুড়োহুড়ি, কি বুঝলেন, এই রাজ্য সরকার বলেছে আমি এখন ক্ষমতায় যে আসতে পারি অকাপ সম্পদ ফিরিয়ে দেবো, কি বুঝলেন। আজকে এদের মুখ থেকে যেনারা করছেন কয়েকটি আছে তাদের মুখে তো বাবা এইসব কথা বেরোয় না, তারা চুপ ছিল অনেক কিছু ব্যাপার। তাহলে এনারা বলতে পারলেন না যে আপনি বলছেন দিল্লি যে করুন, হ্যাঁ, আন্দোলন করুন, হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি আপনি যে বলছেন এটা কেন বলছেন, কি কারণ? আমরা কি দিল্লিতে বিজেপি ভোট দিয়ে এসেছিলাম না পশ্চিমবাংলা আপনাকে ভোট দিয়েছিলাম? হ্যাঁ, দিল্লি যান, ওখানে আন্দোলন করুন, মুখ্য প্রধানমন্ত্রীর কাছে সমাজ চান, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুন। তাহলে আমরা ভোট দিলাম তৃণমূলকে, তাহলে তৃণমূলের লোকগুলো যাবে না, তৃণমূলের সংসদ মন্ত্রীরা যাবে না, আমরা গিয়ে বলবো প্রধানমন্ত্রীকে? এটাই তো ব্যাপার। তৃণমূল এটা যে প্রধানমন্ত্রী তৃণমূল যে বলবে, আমরা তো ভোট আপনাকে দিচ্ছি, এখানে আমরা তো বিজেপিকে ভোট দিই না, মুসলমান তো ভোট বিজেপিকে দেয়নি, হ্যাঁ, আর দেবে না, কোনোদিন দেবে না তো এই ভোটটা। অর্থাৎ আপনি আমাকে যাতে সেখানে বলছেন কেন? তো এই বলার অর্থ কি? তাহলে আপনি কি আমাকে বিজেপিতে হয়ে যেতে বলছেন না বিজেপিতে চলে যেতে বলছেন? এটা বলার অর্থটা কি, ভিতরে ব্যাপারটা কি? হ্যাঁ, তার জায়গায় তারা আছে, আমাদের জায়গায় আমরা আছি, আমরা তো আপনাকে ভোটটা দিচ্ছি। এর আন্দোলন যান আপনি তৃণমূল পার্টি থেকে আপনারা যান, যে আন্দোলন করুন বলুন, সেখানে ধর্নায় বলে যন্ত্র মন্ত্র যে বসে যান না আমাদের মধ্যে, আমরা সে 11 সালে যে যন্ত্র মন্ত্র বসেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমরা প্রতিবাদ করেছি, 52 জন লোক মেরে গিয়েছিলাম আমরা, হ্যাঁ, আপনি যান লোকলি সেই যন্ত্র মন্ত্রে যে বসে যান না, প্রতিবাদ করুন না আপনারা। আপনি এখানে বলছেন, হ্যাঁ, নিজেকে মাথার জন্য ঘুরিয়ে দিচ্ছেন। বাংলার মানুষ কিন্তু আপনার দ্বিচারিতা পুরো ধরে নিয়েছে, এটা মনে রাখবেন। আমি করলে দোষ, উনি করলে দোষ নেই, আমারটা চলবে, ওনারটা চলবে না। আমি ক্ষমতায় আছি, আমি রাজ পাওয়ার আমি আছি, আমি যেটা বলবো সেই কথাটা মেনে নিতে হবে। অন্য দলমত করতে গেলে বাধা দাও, আটকাও, অন্য দলমত কোনো রকম না কথাবার্তা বলে। অকাপ সম্পদ শওকত মোল্লার বাবার একা নয়, গোটা ভারতবর্ষের মুসলমানদের সম্পদ, কি বুঝলেন। উনি মানা করতে পারেন না, উনি যে করতে চাইছেন ওনার দলটাকে, ওই দলটাকে তৃণমূল দলটাকে, ওই কয়েকটা নেতা আছে তলায় তলায় ধূলিসাৎ করে ভেঙে ফেলে ধ্বংস করে দেয়। আর একই ভাষা বারবার দেখবেন, একই ভাষা, ওই এক ভাষার দ্বারা নতুন ভাষা উনি শেখেনে, আপনারা দেখে নেবেন, একই ভাষা খালি বলে যাচ্ছে, হ্যাঁ, এই করব, ওই করব, নওশাদকে এই করব। এই তো সারা জীবন শুনে এসছি, একটা চুল ছিঁড়ে করার ক্ষমতা নেই তোমার, হ্যাঁ, ওই গুন্ডামি করে তোমার ছাড়াই রাস্তা, বাঁচার রাস্তা নাই। গুন্ডামি যদি করতে পারো মমতার কাছে বড় পথ পাবে, আর গুন্ডামি যদি না করতে পারো তুমি পায়ের তলায় চলে যাবে। এটাই বলে রেখে দিন, আপনারা দেখবেন আগামীতে কিরকম জয় আল্লাহ দেয়। সারা জীবন তো সরিয়ে, ও তো সবাইকে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ, উনি বিরাট তো হুনু, বিরাট ব্যাপার তো, সকলকে তো সরিয়ে দিচ্ছে, কি বুঝলেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওনাকে যেতে বলুন না, ওনাকে প্রশাসনটা সরিয়ে দিয়ে একা যেতে বলুন না। কেমন মায়ের দুধ খেয়েছে দেখি, উনি কেন আরও নেতাদের ঘরে বলুন না প্রশাসন সরিয়ে যেতে, কেমন সরিয়ে দেবে, হ্যাঁ, তাকেই সরিয়ে ফেলবে বাংলার মানুষ, কি বুঝলেন, এটা লিখে রেখে দেবেন। অতএব এত বাড় ভালো নয়, মনে রাখবেন। রাজনীতি করছে, রাজনীতি করুন, মানুষের অধিকার যেটা আছে, মানুষের প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, সকলে, সিপিএম, কংগ্রেস, হ্যাঁ, আরএসপি, হ্যাঁ, সব দলমতের অধিকার আছে প্রতিবাদ করার, নাই কথা বলার। আপনি একজনকে দেবেন না, করতে দেবেন না, মারবেন আর মিথ্যে করে চাপাবেন ঘাড়ে, না, সে মানুষ দেখতে পাচ্ছে, হ্যাঁ, এত মারধর করেছেন আপনি, পুলিশ ঠিক করছে না করছে, বাংলার মানুষ শুনে ছি করছে। আর প্রশাসন বিভাগ আমরা কত শ্রদ্ধা করি, ভালোবাসি তাদের ঘরে, তারা ন্যায় পথে চলবে, সুষ্ঠু কাজে, সমাজের কাজ করবে, অন্যায় কাজে তারা বাধা দেবে, হ্যাঁ, একটা শ্রেণীর উপরই, কি বুঝলেন, আপনি মারধর করছেন, পিটছেন, এটা বাংলার মানুষ কিন্তু মেনে নেবেন, দেখতে পাচ্ছে আপনারা কি করছে।